এর জন্য প্রথমেই 180 ml একটা চায়ের কাপ, তার মধ্যে নিয়ে নিয়েছি চিঁড়ে। চিঁড়ে কিন্তু বাজারে দু রকমের পাওয়া যায়, একটা হয় একদম সাদা একেবারে পাতলা, আর একটা একটু মোটা। এই রেসিপির জন্য একটু মোটা চিঁড়ে হলে কিন্তু বেশি ভালো হবে। চিঁড়েটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এর মধ্যে যদি ধানের খোসা টোসাগুলো থাকে অবশ্যই বাদ দিয়ে দেবেন। তো অনেকের মনে হতে পারে যে চিঁড়েটা পায়েস বানাতে গেলে একেবারে ঘেঁটে যাবে। একদম না বন্ধুরা, এটা একদম প্রত্যেকটা চিঁড়ে গোটা থাকবে। কিন্তু পুরোটা অবশ্যই ভিডিওটা দেখুন, কিভাবে বানালে সেটা সম্ভব। স্কিপ না করে দেখবেন প্লিজ সবাই। তো এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দেখুন কোনো জল রাখিনি, জলটা পুরো ফেলে দিয়েছি। বেশ ঝরঝরে একটা ব্যাপার রয়েছে দেখতে পাচ্ছেন। এটাকে এখন আমি এই রকমভাবেই রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি বাকি প্রিপারেশনে। এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ থেকে 1 চা চামচ ঘি। আমি এখানে পুরো 1 চা চামচ দিইনি, দেখলেন। ঘি গরম করে এর মধ্যে এবার ফ্রাই করব কাজু কিশমিশ আর আমন্ড দিয়েছি কয়েকটা। এগুলো কিন্তু অপশনাল, তবে অল্প কাজু কিশমিশ দিলে একটু টেস্ট ভালো হবে পায়েসটা। বিশেষ করে এই ঘিতে ভাজা কাজু আর কিশমিশ অ্যাড করলে পায়েসের টেস্ট কিছুটা বেড়ে যায়। কিশমিশগুলো যখন দেখবেন এরকম ফুলে কালারটা পাল্টে গেছে, তখন বুঝবেন এগুলো ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নিতে হবে। এবার কড়াইতে যে বাকি ঘিটুকু থেকে গেছে তার মধ্যেই ফ্রাই করে নেব মানে জলে ধুয়ে নেওয়া চিঁড়েটা দেখুন একদম ঝরঝরে রয়েছে দেখতে পাচ্ছেন। তো চিঁড়েটাকে দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফ্রাই করা যাবে না। এটা ফ্রাই করতে হবে, এই যে একটা ভেজা ভেজা ভাব রয়েছে সেটা যাতে চলে যায়। আরও কিছুটা ঝরঝরে লাগবে। তো 1.5 থেকে 2 মিনিট এটা লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে ফ্রাই করবেন। একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, চিঁড়ে যেন খটখটে শুকনো না হয়ে যায়। হালকা ভেজা ভাবটা চলে যাবে, একটু ঝরঝরে বেশি লাগবে। এবারে 1.5 থেকে 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে চিঁড়েটা কিন্তু তুলে নিচ্ছি। এবার এই যে কড়াই, সেম কড়াইতেই আমি দিচ্ছি জল। এখানে জল দিতে হবে আপনি যে কাপের মাপ নিয়ে চিঁড়েটা নেবেন সেই কাপের, মানে 1 কাপ চিঁড়ের জন্য 3 কাপ জল দিয়ে দেবেন। তো জল দিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। জল হালকা গরম হলে ওই একই কাপের 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অনেক অল্প পরিমাণ দুধেই কিন্তু পায়েসটা খুব সুন্দর একটা টেস্ট আসে। হালকা গরম অবস্থায় দুধটা খুব ভালো করে মিশে যাবে। গুঁড়ো দুধ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি চিনি। এখানে আমি 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি দিচ্ছি। মিষ্টি যদি কম পছন্দ করেন তাহলে চিনি আরও একটু কমিয়ে দিতে পারেন। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এবং দুধটা ফুটে ওঠা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে। তো তার মাঝে অ্যাড করে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে একটু নুন। একদম কম পরিমাণে নুনটা কিন্তু দিতে হবে। এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আর অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ গুঁড়ো দুধ কিন্তু নিচে লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি। ঠিক যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা চিঁড়েটা দিয়ে দিচ্ছি। চিঁড়ে দেখতেই পাচ্ছেন এখনও ঝরঝরে রয়েছে একই রকম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে চিঁড়েটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু অতিরিক্ত সময় ধরে রান্না করা যাবে না। প্রথমে ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন, মানে যাতে তাড়াতাড়ি ফুটে যায়। চিঁড়েটা দেওয়ার পরে ফুটতে শুরু করলে কিন্তু এটা ফ্লেমটাকে লো মিডিয়াম রেখে মানে 3 থেকে 4 মিনিট ফোটাবেন। খুব বেশি সময় ধরে ফোটানো যাবে না। আর একেবারে চিঁড়ে কিন্তু গোটা, আমি আপনাদের প্রথম থেকে বলেছি প্রত্যেকটা চিঁড়ে গোটা থাকবে। দেখুন প্রত্যেকটা চিঁড়ে এখন ফুলে গেছে অনেকটা, মানে 1 থেকে 1.5 মিনিট পর থেকেই দেখবেন যে গাঢ় হতে শুরু করেছে, চিঁড়েটা বেশ ফুলতে শুরু করেছে, অথচ প্রত্যেকটা চিঁড়ে দেখুন গোটা রয়েছে। তো টোটাল এটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ঠিকঠাক কনসিস্টেন্সিতে চলে আসবে। আপনি চাইলে এখানে এলাচ একটু অ্যাড করতে পারেন, আমি কিন্তু সেটাও করিনি, তাও যথেষ্ট টেস্টি হয়েছে। ঠিক যখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন এবার ভেজে রাখা কাজু কিশমিশ আমন্ডটা দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আমন্ড কিন্তু খোসা খাওয়াটা শরীরের জন্য একেবারেই ভালো নয়। তো এখানে আমি দেওয়ার একটাই কারণ যে থাম্বনেলটা বা পায়েসের ছবিটা যাতে ভালো আসে। আপনারা কিন্তু কেউ ছবি ভালো না হলে রেসিপি যতই ভালো হোক দেখতে চান না।
তো সেই কারণেই কিন্তু আমি দিয়েছি। বাড়িতে যখন বানাবেন অবশ্যই খোসাটা বাদ দিয়ে তারপরে আমন্ডটা ব্যবহার করবেন। তো যাই হোক, এটা গ্যাস বন্ধ করে দিয়েছি 4 থেকে 5 মিনিট ফোটানোর পর। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখছি, ঠান্ডাও করে নিচ্ছি কিছুটা। ঠান্ডা হলে পায়েস আরও ঘন হবে, আর পায়েসটা আরও ভালো হয় যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান। যে কোনো পায়েস ঠান্ডা খেতেই ভালো লাগে। তো মোটামুটি 10 মিনিট মতো পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে। তো এটাকে ফ্রিজে রাখলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।